ক্যালোরিমিতির 13 দাগের ম্যাথটা তোমরা এবার দেখতে থাকো। 1 কেজি জল সমবিশিষ্ট একটি পাত্রে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ তেল রাখা আছে। 0.6 কেজি ভর বিশিষ্ট একটি ধাতব খণ্ডকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করে ওই তেলে ডুবিয়ে দেওয়া হলো। পাত্রের মধ্যস্থ তেলের ভর ন্যূনতম কত হলে ধাতব খণ্ডটিকে ডুবিয়ে দেওয়ার পর তেলের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ঊর্ধ্বে উঠবে না। তেলের আপেক্ষিক তাপ 0.45 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এবং ধাতুর আপেক্ষিক তাপ 0.1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে ক্যালোরিমিটার যেটা জল সম যে পাত্রটা নেওয়া হচ্ছে তার জল সম হচ্ছে 1 কেজি। তার হচ্ছে পাত্রের জল সম, পাত্রের জল সম 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। উষ্ণতা কত হচ্ছে? পাত্রের উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তেলের ভর আমরা ধরে নিচ্ছি, তেলের ন্যূনতম ভর সমান কত হচ্ছে আমরা এম ধরে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে পাত্রের মধ্যে যখন 0.6 কেজি ভর বিশিষ্ট ধাতব খণ্ডকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একটা ধাতব খণ্ডকে তেলের মধ্যে ফেলা হবে, সেক্ষেত্রে পাত্র এবং তেল কি করবে? তাপটাকে গ্রহণ করবে আর ওই ধাতব খণ্ডটি তাপটা ত্যাগ করবে। সেক্ষেত্রে চূড়ান্ত উষ্ণতা বলেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাথমিক উষ্ণতা আমরা ধরে নিচ্ছি এখানে T1 = 20 ডিগ্রি সেন্টিগ্রেড। টি হচ্ছে চূড়ান্ত উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর T2টা হচ্ছে ধাতব খণ্ডের উষ্ণতা 700 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে পাত্র কর্তৃক গৃহীত তাপ কত হবে? তাহলে পাত্র কর্তৃক গৃহীত তাপ কত হবে? পাত্রের জল সম ইন্টু উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি তাপ কত হচ্ছে আমাদের? তাহলে এখানে গৃহীত তাপ যেহেতু, তাহলে সেখানে উষ্ণতা 20 থেকে 30-এ গিয়েছে, তাহলে এখানে 30 - 20। আর এখানে পাত্রের মধ্যে তেল আছে, তেল কর্তৃক গৃহীত তাপ কত হচ্ছে? তেল কর্তৃক গৃহীত তাপ হবে, আমাদের তেলের ভরটা এম ধরেছি, আপেক্ষিক তাপ কত দেওয়া আছে? তেলের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.45, এটা এসএল ধরছি 0.45 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে আমাদের ধাতুর আপেক্ষিক তাপ দেওয়া আছে, এটা হচ্ছে অয়েল। ধাতুর আপেক্ষিক তাপ কত দেওয়া আছে? তাপ দেওয়া আছে 0.1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইটা ইন্টু কত হচ্ছে আমাদের 30 - 20। এটা হচ্ছে মোট গৃহীত। তাহলে মোট গৃহীত তাপ কত হচ্ছে? মোট গৃহীত তাপ কত হবে? 1000 ইন্টু 10, 30 - 20 10, প্লাস হচ্ছে এম ইন্টু 0.45 ইন্টু 10। এটা মোট গৃহীত তাপ। মোট বর্জিত তাপ কত হবে? মোট বর্জিত তাপ কত হচ্ছে? তাহলে ধাতু খণ্ডের ভর হতে 0.6 মানে হচ্ছে 600 গ্রাম, 6 কেজি। তাহলে এখানে হচ্ছে আমাদের ধাতু খণ্ডের ভর কত হবে? ধাতু খণ্ডের ভর হচ্ছে 0.6 কেজি অর্থাৎ 600 গ্রাম। তাহলে 600 ইন্টু কত হচ্ছে? ধাতু খণ্ডের আপেক্ষিক তাপ কত? 0.1 ইন্টু উষ্ণতা 700 থেকে কমে কত হয়েছে? 30। তাহলে 700 - 30, তাহলে 600 ইন্টু 0.1 ইন্টু 670 এত ক্যালোরি। তাহলে এখানে যদি আমরা ক্যালোরিমিতির মূলনীতিটাকে প্রয়োগ করি, যে বাইরে যদি কোনো রকম তাপের আদান প্রদান হয়নি, সেক্ষেত্রে আমরা গৃহীত তাপ = বর্জিত তাপ। তাহলে সেই গৃহীত তাপ = বর্জিত তাপ কত হচ্ছে? তাহলে এখানে আমাদের টোটাল ভ্যালুটা কত? গৃহীত তাপ কত? 1000 ইন্টু 10 প্লাস এম ইন্টু 0.45 ইন্টু 10 = 600 ইন্টু 0.1 ইন্টু 670। তাহলে এখান থেকে এম ইন্টু 0.45 ইন্টু 10 = কত হচ্ছে? তাহলে 600 ইন্টু 670 0.1 প্লাস 10,000। তাহলে এখান থেকে দশমিকটা তুলে দিলে আমাদের একটা শূন্য কেটে যাচ্ছে। তাহলে 600 ইন্টু 67 প্লাস 10,000। তাহলে এম এর মান কত হচ্ছে? ডিভাইডেড বাই করবো আমরা কত? 0.45 ইন্টু 10।
তাহলে মানটা আমাদের কত আসবে? তাহলে মানটা আমাদের আসছে, কত মান আসবে আমাদের? 800, না এখানে আসবে 6.711 কেজি, 6711 গ্রাম, তাহলে 6.711 কেজি আমাদের এই অ্যান্সারটা আসবে। 14 দাগের ম্যাথটা লক্ষ্য করো। দুটি বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ যথাক্রমে S1 S2, বস্তুটির তাপগ্রাহিতা সমান। বস্তু দুটির দ্বারা গঠিত সংকর ধাতুর উপাদানের আপেক্ষিক তাপ কত? তাহলে দুটি বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলছে, দুটো বস্তুর ভর আমরা কি লিখতে পারি? তাহলে দুটো বস্তুর ভর, একটার ভর M1 আর একটার ভর M2। তাহলে প্রথম বস্তুর তাপগ্রাহিতা কত হবে? প্রথম বস্তুর তাপগ্রাহিতা হচ্ছে M1 S1। তার প্রথম বস্তুর আপেক্ষিক তাপ S1 আর দ্বিতীয় বস্তুর আপেক্ষিক তাপ S2। তাহলে প্রথম বস্তুর তাপগ্রাহিতা M1 S1, দ্বিতীয় বস্তুর তাপগ্রাহিতা কত হবে? M2 S2। আবার এখানে কি বলেছে? দুটোর তাপগ্রাহিতা সমান, তাহলে M1 S1 ইকুয়াল টু M2 S2। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি দুটি বস্তুর মোট তাপগ্রাহিতা, তাহলে দুটি বস্তুর মোট তাপগ্রাহিতা কত হবে? গ্রাহিতা M1 S1 প্লাস M2 S2। যেহেতু M1 S1 ইকুয়াল টু M2 S2, তাহলে আমরা লিখতে পারি 2M1 S1। M2 S2 জায়গায় M1 S1 বসাতে পারি, সেই জায়গা থেকে আমরা লিখছি 2M1 S1। তা আমরা যদি এখানে ধরে নিই যে আমাদের সংকর ধাতুর আপেক্ষিক তাপ S, তাহলে সংকর ধাতুর তাপগ্রাহিতা কত হবে? তাহলে সংকর ধাতুর তাপগ্রাহিতা কত হচ্ছে? তাহলে M1 প্লাস M2, টোটাল ভরটা হচ্ছে M1 প্লাস M2 ইন্টু S। তাহলে সেই জায়গা থেকে আমাদের সম্ভাবনাটা কি লিখতে পারি? তাহলে M1 প্লাস M2 ইন্টু S ইকুয়াল টু 2M1 S1। তাহলে S ইকুয়াল টু 2M1 S1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। আর এখান থেকে বলা হচ্ছে যে M2 সমান কত হবে? M1 S1 বাই S2। তাহলে M1 প্লাস M2 জায়গাতে বসাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পারি M2 ইকুয়াল টু M1 S1 বাই S2। এই ভ্যালুটাকে M2 জায়গায় বসিয়ে দেব। তাহলে এখান থেকে M1 M1 কমন গেলে এই নিচ থেকে M1 M1 কমন যাবে, আর উপরে একটা M1 আছে, কেটে যাবে। তাহলে 2S1 বাই 1 প্লাস S1 বাই S2। তাহলে কত হচ্ছে? 2S1 S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2। পনেরো দাগের ম্যাথটা লক্ষ্য করো। একটি ক্যালোরিমিটারে রক্ষিত তরলের 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঠান্ডা হতে 2 মিনিট সময় লাগে। ওতে একই আয়তনের জল একই উষ্ণতার পাল্লায় ঠান্ডা হতে 5 মিনিট সময় লাগে। জলের ভর 100 গ্রাম, তরলের ভর 85 গ্রাম এবং ক্যালোরিমিটারের জল সম 10 গ্রাম হলে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করো। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি তরলের আপেক্ষিক তাপ। তরলের আপেক্ষিক তাপ সমান S। তাহলে ক্যালোরিমিটারের জল সম মিটারের জল সম কত হচ্ছে? 10 গ্রাম। তার জলের ভর কত বলছি? জলের ভর 100 গ্রাম। তরলের ভর কত হচ্ছে? 85 গ্রাম। টেম্পারেচার 50 থেকে 40 ডিগ্রিতে নামছে। তাহলে সেক্ষেত্রে ক্যালোরিমিটার কর্তৃক বর্জিত তাপ কত হচ্ছে? 10 ইন্টু 50 মাইনাস 40। আর তরল কর্তৃক বর্জিত তাপ
কত হচ্ছে, তরলটা কত হচ্ছে 85 ইন্টু আপেক্ষিক তাপ এস ধরেছি, এস ইন্টু 50 মাইনাস 40। তাহলে মোট বর্জিত তাপ কত হচ্ছে, তাপ হচ্ছে 10 ইন্টু 10 100 প্লাস 85 ইন্টু এস ইন্টু 10। এইটা আমাদের কত সময় লেগেছে ঠান্ডা হতে, 2 মিনিট। তাহলে 2 মিনিটে বর্জিত তাপ 100 প্লাস 85 মানে 850 এস। তাহলে 1 মিনিটে বর্জিত তাপ কত হবে, তাহলে 100 প্লাস 85 850 এস ডিভাইডেড বাই 2 মিনিট, 2 দিয়ে ভাগ করব। একই রকমভাবে ক্যালোরিমিটার কর্তৃক বর্জিত তাপ হয়ে গেছে জল কর্তৃক বর্জিত করে। তাহলে জল কর্তৃক বর্জিত তাপ কত হচ্ছে, তাহলে জল কর্তৃক বর্জিত তাপ হচ্ছে, জলের ভর কত ধরা হয়েছে 100 গ্রাম। তাহলে 100 ইন্টু 1, জলের আপেক্ষিক তাপ 1 ইন্টু 50 মাইনাস 40, একই রেঞ্জের বলেছে, একই পাল্লার টেম্পারেচার। তাহলে এখানে হচ্ছে 100 ইন্টু 10। তাহলে এক্ষেত্রে আমাদের মোট বর্জিত তাপ কত হবে, তাপ হচ্ছে তাহলে 1000 প্লাস এইখানে 100 বেরিয়েছে, 10 ইন্টু 10 ক্যালোমিটার কর্তৃক বর্জিত তাপ, তাহলে 100, তাহলে 1100 ক্যালোরি। তাহলে মোট বর্জিত তাপ হচ্ছে 1100 ক্যালোরি। এটা কত সময় ধরে হয়েছে, 5 মিনিট ধরে। তাহলে 5 মিনিটে বর্জিত তাপ কত, 1100 ক্যালোরি। তাহলে 1 মিনিটে বর্জিত তাপ কত হবে, 1100 ডিভাইডেড বাই 5। তাহলে এখানে 1 মিনিটে যে পরিমাণ তাপ বর্জিত হয়েছে, এই তরলের ক্ষেত্রে আমাদের 1 মিনিটে বর্জিত তাপের জন্য এইটা দুটোর মান সমান হবে। তাহলে দুটোর মান যদি আমরা সমান করে দিতে পারি, তাহলে এখান থেকে আমরা মানটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে এখানে, 100 প্লাস 850 এস ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 1100 ডিভাইডেড বাই 5। এইখান থেকে এসের মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এসের মান তো কত পাচ্ছি, ক্যালকুলেশন করবো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এসের মান পেয়ে যাচ্ছি 0.4 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, 0.4 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এসের মান, তরলের যে আমরা যেটা এস ধরেছি তরলের আপেক্ষিক তাপ, সেই মানটা পেয়ে গেলাম। 16 দাগের মাত্রা লক্ষ্য করো, লোহার পারমাণবিক গুরুত্ব এম, আপেক্ষিক তাপ এস এবং অ্যাভোগাড্রোর সংখ্যা এন প্রমাণ করে যে এক খণ্ড লোহার তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে প্রতিটি পরমাণুর শক্তি বৃদ্ধির পরিমাণ এমএস বাই এন। তাহলে এখানে এন সংখ্যক পরমাণুর ভর হচ্ছে এম। তাহলে একটি পরমাণুর ভর কত হবে, ভর কত হচ্ছে এম বাই এন। তাহলে এখান থেকে 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি করতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আপেক্ষিক তাপ এস। তাহলে প্রতিটি পরমাণুর শক্তি বৃদ্ধি করতে হবে, প্রতিটি পরমাণুর শক্তি বৃদ্ধি হবে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এম বাই এন ইন্টু এস, তাহলে মানে এম এস বাই এন। 17 দাগের মাত্রা দেখতে থাকো, 55 গ্রাম ভরের 0.2 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড আপেক্ষিক তাপ বিশিষ্ট একটি থার্মোমিটারকে ঘরের উষ্ণতায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড পাঠ দেয়। ক্যালোরিমিটারের জলের মধ্যে থার্মোমিটারটিকে ডোবালে চূড়ান্ত পাঠ পাওয়া যায় 44.4 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যালোরিমিটার জল সম 50 গ্রাম এবং জলের ওজন 250 গ্রাম হলে থার্মোমিটারটিকে ডুবানোর আগে জলের তাপমাত্রা কত ছিল, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো থার্মোমিটার ভর কত হচ্ছে 55 গ্রাম। তার থার্মোমিটার কর্তৃক গৃহীত তাপ
থার্মোমিটার কর্তৃক গৃহীত তাপ কত হবে 55 ইন্টু আপেক্ষিক তাপ 0.2 ইন্টু আমাদের 15 ডিগ্রি সেন্টিগ্রেড পার দেয়, মানে ওই অবস্থাতেই থার্মোমিটার প্রাথমিক উষ্ণতা 15 ডিগ্রি। যেই তরলের মধ্যে ডোবানো হয়েছে তাপটাকে গ্রহণ করবে, ফলে তাপমাত্রা বাড়বে। তাহলে আমি চূড়ান্ত উষ্ণতা কত হচ্ছে 44.4। তাহলে যখন ডোবানো হয়েছিল সেই মুহূর্তে টেম্পারেচার কত, তাহলে আমার চূড়ান্ত উষ্ণতা 44.4 যেহেতু হয়েছে, তাহলে আমি এখান থেকে কত বাদ দেবো 44.4 মাইনাস 15, এটা হচ্ছে গৃহীত তাপ। তাহলে 44.4 মাইনাস 15। বর্জিত তাপ কত হবে, তাহলে ক্যালোরিমিটার কর্তৃক বর্জিত তাপ। তাহলে বর্জিত তাপ বলতে কি, ক্যালোরিমিটারে জল সম এখানে কত দেওয়া আছে 250 গ্রাম জল সম। তাহলে 50 ইন্টু আমাদের উষ্ণতাটা কত, চূড়ান্ত উষ্ণতা গিয়েছে, তাহলে আগে টি ছিল, ক্যালোরিমিটার উষ্ণতা টি ছিল, তাহলে টি থেকে কোথায় গিয়েছে 44.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বর্জিত তাপ কত হচ্ছে 50 ইন্টু টি মাইনাস 44.4, এটা হচ্ছে। আর প্লাস জল কর্তৃক বর্জিত, জলের ভর 250 ইন্টু জলের আপেক্ষিক তাপ 1 ইন্টু উষ্ণতার হচ্ছে টি মাইনাস 44.4। তাহলে মোট গৃহীত তাপ কোনটা, মোট গৃহীত তাপ এইটা, আর মোট বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 50 ইন্টু টি মাইনাস 44.4, 250 ইন্টু টি মাইনাস 44.4 ইকুয়াল টু কত আসবে 55 ইন্টু 0.2 ইন্টু, তাহলে এখান থেকে 44.4 মাইনাস 15। তাহলে এখান থেকে আমরা টি মাইনাস 44.4 কমন নিলে তাহলে 300 হচ্ছে। তাহলে 300 টি মাইনাস 44.4 ইকুয়াল টু 55 ইন্টু 0.2 ইন্টু 44.4 মাইনাস 15 ডিভাইডেড বাই 300। তাহলে টি ইকুয়াল টু কত হবে, তাহলে 55 0.2 ইন্টু 44.4 মাইনাস 15 ডিভাইডেড বাই 300 প্লাস 44.4। তাহলে এটা হিসেব করলে কত পাবো আমরা 45.48 ডিগ্রি সেন্টিগ্রেড। একটি বৈদ্যুতিক কেটলির 100 গ্রাম কেটলির ভর, এটা কেটলির ভর হচ্ছে 100 গ্রাম। এতে 890 গ্রাম জল নিয়ে সুইচ টিপে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়। জলের প্রাথমিক উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলে এবং স্ফুটনাঙ্কে পৌঁছাতে মোট 3 মিনিট 45 সেকেন্ড সময় লাগলে বৈদ্যুতিক কেটলিতে তাপশক্তি উৎপাদনের হার কত? ধরে নাও যে উৎপন্ন শক্তির 20% অপচয়। তাহলে এখানে লিখো কেটলির জল সম, লিখো জল সম 100 গ্রাম। তাহলে এখানে কেটলি কর্তৃক গৃহীত তাপ, কেটলি কর্তৃক গৃহীত তাপ কত হবে, কেটলির জল সম ইন্টু উষ্ণতা বৃদ্ধি কোথা থেকে হয়েছে 20 থেকে, জলের প্রাথমিক উষ্ণতা 20 ছিল, সেখান থেকে স্ফুটনাঙ্কে পৌঁছেছে মানে 100 ডিগ্রিতে গিয়েছে। তাহলে 100 মাইনাস 20। কেটলির মধ্যে যে জল ছিল, জল কর্তৃক গৃহীত তাপ কত হবে, জলের ভর কত 890 ইন্টু জলের আপেক্ষিক তাপ 1 ইন্টু 100 মাইনাস 20। তাহলে কত হচ্ছে 890 ইন্টু 80, এত ক্যালোরি। তাহলে মোট গৃহীত তাপ কত হচ্ছে, মোট গৃহীত তাপ
কত 100 ইন্টু 80 প্লাস 890 ইন্টু 80 কত ক্যালোরি। মোট গৃহীত তাপ, এই পরিমাণ তাপটা কত সময় ধরে চলেছে, তাহলে এখানে কত হচ্ছে হিসেব করে নিই একটু। 8000 এত ক্যালোরি, তার মানে হচ্ছে এই এত ক্যালোরি তাপ, 81,200 ক্যালোরি তাপ গৃহীত হয়েছে। তার মধ্যে আমাদের 20% অপচয় হয়েছে, তাহলে 81,200 ইন্টু 20%, আশি করে দেয়। এবার এখানে লক্ষ্য করে, এখানে ক্যালকুলেশন একটু ভুল ছিল, 71,200 হবে, এটা 73,200 করেছিলাম। তার মোটামুটি দুটো যোগ করলে 79,200 ক্যালোরি। এবার এটা কত সময় ধরে দেওয়া হয়েছে, 3 মিনিট 45 সেকেন্ড। তাহলে 3 মিনিট 45 সেকেন্ড মানে 225 সেকেন্ড। তাহলে 225 সেকেন্ডে এই পরিমাণ তাপ প্রদান করা হয়েছে। তাহলে 1 সেকেন্ডে কত হবে, তাহলে 79,200 ডিভাইডেড 225, 352 ক্যালোরি প্রতি সেকেন্ড। তাহলে এটা প্রতি সেকেন্ড হিসেবে তার, এটাকে বলা হচ্ছে আমাদের তাপ উৎপাদনের হার। কিন্তু এটা এখানে বলা হচ্ছে যেটা তাপ প্রদান করা হচ্ছে, মানে যে চুলিটাতে, মানে আমরা যেটা সুইচ টিপে যে বিদ্যুৎ চালনা করার ফলে তো তাপ শক্তিটা তৈরি হচ্ছে, সেই তাপ উৎপাদনের হারটা চেয়েছি। বৈদ্যুতিক কেটলিতে তাপ শক্তি উৎপাদনের হার, তাহলে আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে এক্সের 80% ব্যয় হচ্ছে কত, আমাদের তাপ মানে জলটাকে গরম করতে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই পরিমাণ ব্যবহার হয়েছে, তা 352। তাহলে এখানে এক্স ইকাল তাপ শক্তি উৎপাদনের হার, তাহলে 352। অলরেডি 20% অপচয় হয়ে গেছে, সেইটাকে আমরা ধরে নিতে হবে। তার মধ্যে 80%, তাহলে আমাদের ব্যয় হচ্ছে সেই 80% সমান এইটা। তাপ উৎপাদন যেটা হচ্ছে চুল্লিতে, তার 80% ব্যবহার হচ্ছে, অর্থাৎ সেই 80% মানেই হচ্ছে 352 ক্যালোরি পার সেকেন্ড। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি, তাহলে ইন্টু 100 ডিভাইডেড বাই 80, এটা হচ্ছে 440 ক্যালোরি পার সেকেন্ড। এইটা হচ্ছে তাপ উৎপাদনের হার, কোথায়, বৈদ্যুতিক চুল্লিতে তাপ উৎপাদনের হার। এরপরে দেখো 19 দাগের ম্যাথটা, একটি সংকর ধাতুর ভর, সংকর ধাতুর মধ্যে বলছে 60% তামা এবং 40% নিকেল আছে। এই মিশ্র ধাতুর 50 গ্রাম ভরের একটি টুকরোকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করে একটি ক্যালোরিমিটার রক্ষিত 140 গ্রাম জলের মধ্যে ফেলা হলো। ক্যালোরিমিটার জল সমান 10 গ্রাম। জলের প্রাথমিক উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা নির্ণয় করে। তামার আপেক্ষিক তাপ ও নিকেলের আপেক্ষিক তাপ দেওয়া আছে। তাহলে এখানে সংকর ধাতু, তার এখানে ক্যালোরি মিটারের জল সমান কত, ক্যালোরি মিটারের জল সমান 10 গ্রাম। তাহলে ক্যালোরি মিটার রক্ষিত জলের ভর কত হবে, জলের ভর হচ্ছে 140 গ্রাম। প্রাথমিক উষ্ণতা কত হচ্ছে, প্রাথমিক উষ্ণতা মানে ক্যালোরি মিটার রক্ষিত জলের প্রাথমিক উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। চূড়ান্ত উষ্ণতা আমরা ধরে নিচ্ছি কত, 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখান থেকে যে টুকরোটা সংকর ধাতুর টুকরোটা ফেলা হচ্ছে, তাহলে সংকর ধাতুর উষ্ণতা কত, 50 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাই এখানে সংকর ধাতুর মধ্যে আবার কি পরিমাণ তামা আছে, 60% তামা। তাহলে 50-এর 60% মানে 30 গ্রাম হচ্ছে তামা আছে। 50 ইন্টু 40% মানে হচ্ছে আমাদের 20 গ্রাম। বাকি 30 গ্রাম মানে আর বাকিটা 20 গ্রাম হবে, সেটা বিয়ে করে বলতে। এটা হচ্ছে কি আছে, নিকেল আছে। তাহলে এখানে তামা কর্তৃক বর্জিততা, তামা ও নিকেল কর্তৃক বর্জিততা কত হবে? তামার ভর হচ্ছে 30 ইন্টু তামার আপেক্ষিক তাপ কত, 0.09 ইন্টু 50 থেকে টি, কারণ টি উষ্ণতাতে এসেছে, চূড়ান্ত উষ্ণতাতে, প্লাস কত হবে 20 ইন্টু 0.11 হচ্ছে নিকেলের আপেক্ষিক তাপ ইন্টু 50 মাইনাস টি। আর ক্যালোরিমিটার কর্তৃক, ক্যালোরিমিটার ও জল কর্তৃক গৃহীত তাপ কত হবে? ক্যালোরিমিটার ও জল কর্তৃক গৃহীত তাপ, ক্যালোরিমিটার জল সমান কত, 10 ইন্টু টেম্পারেচারটা কত হয়েছে 20 ছিল, সেখান থেকে টিতে গিয়েছে, তাহলে টি মাইনাস 20। টিটা বড় হবে এখানে চূড়ান্ত উষ্ণতা। আর যে জলটা আছে 140 গ্রাম জল ইন্টু 1 আপেক্ষিক তাপ ইন্টু কত হবে, টি মাইনাস 20। তাহলে মোট গৃহীত তাপ ইকুয়াল টু মোট বর্জিত তাপ। তাহলে সেই হিসেবে যদি আমরা করি, তাহলে এটা যদি H1 ধরি, এটা H2 ধরি, তাহলে H1 ইকুয়াল টু H2। তা 30 ইন্টু 0.09 ইন্টু 50 মাইনাস টি প্লাস 20 ইন্টু 0.11 ইন্টু 50 মাইনাস টি ইকুয়াল টু 10 ইন্টু টি মাইনাস 20 প্লাস কত হচ্ছে 140 ইন্টু টি মাইনাস 20। তাহলে টি এর মানটা এখানে কত বেরোচ্ছে? তাহলে টি এর মানটা এখানে বেরোবে 20.59 ডিগ্রি সেন্টিগ্রেড, 20.59 ডিগ্রি সেন্টিগ্রেড, 20.59 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সলভটা করে নেবে। এইবার 20 দাগের ম্যাথটার উপর এ বি সি তিনটি সমভর সম্পন্ন তরল, এদের উষ্ণতা যথাক্রমে 14 ডিগ্রি সেন্টিগ্রেড ও 24 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এ ও বি মিশ্রিত করলে মিশ্রণ উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বি ও সি মিশ্রিত করলে মিশ্রণ উষ্ণতা হয় 34 ডিগ্রি সেন্টিগ্রেড। তিনটি তরলকে একত্রে মিশ্রিত করলে মিশ্রণ উষ্ণতা কত হবে? তাহলে এখানে যখন প্রথম বলেছে এ ও বি মিশ্রিত করতে হবে, তাহলে এর উষ্ণতা কত, 14 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বি এর উষ্ণতা 24 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যখন মিশ্রিত করা হচ্ছে, তাহলে 14 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তরল তাপ গ্রহণ করবে, 24 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তরল কী করবে, তাপ বর্জন করবে। তাহলে এখানে আমি এ তরলের আপেক্ষিক তাপ এসে ধরেছি, বি তরলের আপেক্ষিক তাপ এসবি ধরেছি, সি তরলের আপেক্ষিক তাপ এসসি ধরেছি। তাহলে এখানে এ কর্তৃক গৃহীত তাপ, তাহলে আমি এ যদি দিই, এইচ মানে কি এ কর্তৃক গৃহীত তাপ, তাহলে আমি এখান থেকে এদের ভর নিয়ে নিচ্ছি, তিনটি তরলে একত্রে মিশ্রিত সমভর সম্পন্ন বলেছে, একত্রে মিশ্রিত করলে সমভর সম্পন্ন। তাহলে এম ইন্টু আপেক্ষিক তাপ এসে ইন্টু কত হচ্ছে, তার চূড়ান্ত উষ্ণতা 14 এবং 24-এর মধ্যবর্তী কোনো একটা টেম্পারেচার হচ্ছে, তাহলে আমি এখান থেকে ধরে নিচ্ছি T1। তাহলে T1 মাইনাস কত হবে, 14। আর এইচ বিটা কি, এইচ বিটা হচ্ছে আমাদের বি তরল কর্তৃক বর্জিত তাপ। তাহলে এম ইন্টু কত হচ্ছে এস বি ইন্টু 24 মাইনাস T1। তাহলে এখান থেকে যদি এইচ এ ইকাল টু এইচ বি করি, তাহলে এম ইন্টু কত হচ্ছে এস এ ইন্টু T1 মাইনাস 14 ইকাল টু এম ইন্টু এস বি ইন্টু 24 মাইনাস T1।
তাহলে কেটে যাবে, তাহলে এস এ মাইনাস এস বি কত হচ্ছে 24 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 মাইনাস 14। এই কন্ডিশনটা। এবার এখানে বলেছে T1 এর ভ্যালু কত, T1 এর ভ্যালু বলেছে মিশ্রিত করলে মিশ্রণ উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে আমরা 24 মাইনাস 20 ডিভাইডেড বাই 20 মাইনাস 14, তাহলে কত হচ্ছে এটা 4 আর এখানে হচ্ছে 6, তাহলে 2 এর 3, এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় কন্ডিশনে বলছে বি ও সি, তাহলে এইচ বি ও সি মিশ্রিত করলে, তাহলে বি আর সি যখন মিশ্রণ করছে তাহলে বিটা হচ্ছে গ্রহণ করবে, সিটা হচ্ছে বর্জন করবে। তাহলে এইচ বির মানটা অলরেডি আমরা এখানে একটা অন্য কন্ডিশনে পেয়েছি, এখানে আমরা করবো এম ইন্টু এস বি ইন্টু কত হচ্ছে, তাহলে 24, তখন মিশ্রণ উষ্ণতা বলছে 34 ডিগ্রি হচ্ছে, তাহলে 34 মাইনাস 24। দ্বিতীয় ক্ষেত্রে এইচ বি ড্যাশ, তাহলে করে এটা দ্বিতীয় কন্ডিশন। সি যখন হচ্ছে তাহলে বি আর সি মিশ্রিত এম ইন্টু কত হচ্ছে এস সি, তাহলে এখান থেকে 40 থেকে 34 নেমেছে, তাহলে 40 মাইনাস 34, তাহলে এইচ বি ড্যাশ ইকুয়াল টু যদি এইচ সি হয় তাহলে এম ইন্টু কত হচ্ছে এস বি ইন্টু 10 ইকুয়াল টু এম ইন্টু এস সি ইন্টু 40 মাইনাস 34 মানে কত হচ্ছে 6, তাহলে এম কেটে গেল, তাহলে এস বি ডিভাইডেড বাই এস সি ইকুয়াল টু কত হচ্ছে 6/10, 2 3 6 2 5 10 মানে 3/5। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার বলি তিনটি তরলকে একত্রে যদি মিশ্রিত করে তাহলে সেক্ষেত্রে আমরা বলছি তিনটি তরলকে যদি আমরা একত্রে মিশ্রিত করি সেক্ষেত্রে বলছে মিশ্রণ উষ্ণতা কত হবে। তা আমরা এখানে মিশ্রণ উষ্ণতা মোটামুটি ভাবে ধরে নিচ্ছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি তিনটেকে মিশ্রিত করি তাহলে 14 আর 24 যার টেম্পারেচার এ আর বি এরা গ্রহণ করবে, আর 40 ডিগ্রি টেম্পারেচার সি হচ্ছে বর্জন করবে। তাহলে এখানে বর্জিত তাপ কত হবে, তাহলে বর্জিত তাপ হচ্ছে কত, তাহলে বর্জিত তাপ হচ্ছে এইচ এ ডবল ড্যাশ প্লাস এইচ বি ডবল ড্যাশ কত হবে এম ইন্টু এস এ ইন্টু কত হচ্ছে আমাদের চূড়ান্ত উষ্ণতা চলে গেছে টি মাইনাস 14 প্লাস কত হবে এম ইন্টু এস বি ইন্টু কত হবে টি মাইনাস 24। এটা হচ্ছে বর্জিত তাপ। আর গৃহীত তাপ কত হচ্ছে, গৃহীত তাপ কত হচ্ছে এইচ সি হবে, এইচ সি ড্যাশ করে এখান থেকে, তাহলে এইচ সি ড্যাশ যদি হয় তাহলে কত হচ্ছে এইচ সি ড্যাশ, তাহলে এম ইন্টু এস সি ইন্টু তাহলে 40 মাইনাস কত হবে টি, কারণ চূড়ান্ত প্রাথমিক উষ্ণতা 40, চূড়ান্ত উষ্ণতা টিতে গিয়েছে। তাহলে আমরা দুটোকে যদি সমান করে দিই তাহলে এম ইন্টু এস এ ইন্টু টি মাইনাস 14 প্লাস এম ইন্টু এস বি ইন্টু টি মাইনাস 24 ইকুয়াল টু এম ইন্টু এস সি 40 মাইনাস টি, এমগুলো বাদ চলে যাচ্ছে। তাহলে এস সি ইন্টু কত হচ্ছে এস সি প্লাস এস বি কত হচ্ছে এস সি প্লাস এস বি ইন্টু টি মাইনাস 14, তাহলে এস সি সমান 40 মাইনাস টি। এবার এস সি বাই এস বির মান কত, এস সি বাই এস বি, আর এখানে আছে কত এস বি বাই এস সি আছে। তাহলে আমি এস সিটাকে নিচে নামালে এস সি বাই এস বি, এস সি বাই এস সি প্লাস এস বি বাই এস সি টি মাইনাস 14, এটা হচ্ছে 40 মাইনাস। তাহলে এখানে এস বি মাইনাস এস সি কত হচ্ছে 3/5, এটা 3/5। এই দুটোকে যদি আমরা গুণ করি আবার এস এ বাই এস বি ইন্টু কত এস বি ডিভাইডেড বাই এস সি, তাহলে এটা কেটে যাবে। তাহলে এস সি বাই এস বি কত হচ্ছে 2/3, 3/5, তাহলে 3 3 কেটে গেল 2/5। তাহলে এস সি বাই এস সি কত হচ্ছে 2/5, এটা কিন্তু আমরা মানটা পেয়ে যেতে পারি এই ভ্যালুটা। তার মানে এস সি বাই এস সি, তাহলে এস সি বাই এস সি কত হচ্ছে 2/5, তাহলে এখানে 2/5 বসাবো টি মাইনাস 14
ইকুয়াল টু 40 মাইনাস টি, তাহলে কত হচ্ছে টি মাইনাস 14 ইকুয়াল টু 40 মাইনাস টি, তাহলে এটা কত আসবে 2t ইকুয়াল টু 40 প্লাস 14, তার মানে 54, টি মানে কত 27 ডিগ্রি টেম্পারেচার। তাহলে এখানে কত এস বি বাই এইখানে ক্যালকুলেশনটা একটু আমরা মিস্টেক করে গেছি, এটা আমি ভুলে 24-এ 14 ভেবে নিয়েছি, পুরো ক্যালকুলেশনটা কেটে দিচ্ছি। তাহলে আমাদের এখান থেকে আসছে কত এস এ ইন্টু টি মাইনাস 14 প্লাস এস বি ইন্টু হচ্ছে টি মাইনাস 24 আর এস সি ইন্টু 40 মাইনাস টি, এই ক্যালকুলেশনটা আসছে। এবার এখান থেকে দেখো এস সিটা যদি নিচে নামাই, মানে এর নিচের তলায় নিয়ে চলে আসি, তাহলে এস এ বাই কত হচ্ছে এস সি টি মাইনাস 14 প্লাস এস বি বাই এস সি কত হচ্ছে, এটা ইন্টু হচ্ছে টি মাইনাস 24 আর হচ্ছে 40 মাইনাস টি। তাহলে এস এ বাই এস সির ভ্যালুটা কত দেখো, এস এ বাই এস সি, এস এ বাই এস সি কত হচ্ছে এস এ বাই এস সি, তার মানে 2/5, 2/5 ইন্টু টি মাইনাস 14 আর এটা হচ্ছে এস বি বাই এস সি, এস বি বাই এস সি কত 3/5, তা 3/5 ইন্টু টি মাইনাস 24 ইন্টু 40 মাইনাস টি, তাহলে 2/5 টি 28/5 প্লাস 3/5 টি মাইনাস 24 3 72, 72/5 ইকুয়াল টু 40 মাইনাস টি, তা 2/5 টি প্লাস 3/5 টি প্লাস টি, ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে 40 প্লাস 28/5 প্লাস 72/5, তাহলে এখানে কত হচ্ছে 2t, আর এখানে 28 আর 72 হচ্ছে 100, হচ্ছে 28 প্লাস 72 ডিভাইডেড বাই 5, তাহলে 300/5, 5 হচ্ছে 60 ডিগ্রি, 2t ইকুয়াল টু, আর টি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি।